হ্যালো এভরিওয়ান। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব যে ইকোটেক্স অ্যাপস ইউজ করে কিভাবে একটা বিল্ডিং এর শেডিং ডিভাইস ডিজাইন করতে হয় ক্লাইমেটের বেসিসে। তো আমরা জন্য যাই ইকোটেক্স অ্যাপসটা ওপেন করি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কাজ করার জন্য ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে মডেল, যেটা অলরেডি আমাদের বানানো আছে শেডিং ডিভাইস সহ। এছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে হলো আমাদের ক্লাইমেট ডাটা, যেটা আগের টিউটোরিয়ালে আমরা দেখে আসছি কিভাবে দিতে হয় ক্লাইমেট ডাটাটা। সেই হিসেবে আমাদের ক্লাইমেট ডাটা এখানে দেওয়াই আছে। তো এখন আমরা কাজ করব, দেখি আমরা কিভাবে শেডিং ডিভাইসটা ডিজাইন করতে হয়। তো তার জন্য আমরা ক্যালকুলেট অপশনটাতে যাই। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা শেডিং অ্যান্ড শ্যাডোজ এর মধ্যে শেডিং ডিজাইন উইজার্ড নামে একটা অপশন আছে। তো এখানে দেখি, এখন এখানে বলছে যে আমাদের শেডিং ডিভাইসটা কিভাবে ডিজাইন করব। তো তার জন্য ৪ টা অপশন দেওয়া আছে। ৪ টা অপশনের মধ্যে আমরা দেখি একটা অপশন হচ্ছে এক্সট্রুড অবজেক্টস ফর সোলার এনভেলপ একটা, আর আরেকটা হচ্ছে যে জেনারেল অপটিমাইজ শেডিং ডিভাইস। তো মেইনলি আমাদের কাজ করার জন্য এই ২ টা অপশনই দরকার হয়। তো এখন দেখি আমরা ফার্স্ট অপশনটা যেটা এক্সট্রুড অবজেক্টস ইন সোলার এনভেলপ, এটাতে দেখি আমরা নেক্সটে যাই। এখন আমাদের কি বলছে যে আমাদের কোনো অবজেক্ট সিলেক্ট করা নাই। তো এখন আমাদের কাজ করার সময় সবসময় মাথায় রাখতে হবে একটা কথা, যে আমরা যে অবজেক্টটা নিয়ে কাজ করব সেটা সবসময় আমাদের সিলেক্ট করে নিতে হবে। যদি আমরা সিলেক্ট করে না নিই তাহলে সব এরকম আমাদের ইরর দেখাবে। তো এখন আমরা যেকোনো একটা ধরে নিই, ওপেনিং যেকোনো ধরি, কোনটা ধরে আমরা এটা নিয়ে কাজ করব। তো সিলেক্ট করলাম, করার পরে ক্যালকুলেটে যাই। যাওয়ার পরে আমরা আবারও শেডিং ডিভাইস উইথ ডিজাইন উইজার্ড, তারপরে আমাদের এক্সট্রুড অবজেক্টস ফর সোলার এনভেলপ, দেন নেক্সট। তখন বলতেছে ওকে, আমাদের সিলেক্ট করা হয়েছে। তারপর নেক্সটে যাই। যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের অবজেক্টটাতে কিভাবে এক্সট্রুড করতে চাই। তো ৩ টা অপশন আছে। তার মধ্যে ফার্স্ট অপশন যেটা সেটা হচ্ছে আমাদের কারেন্ট ডেট অ্যান্ড টাইম। তো এটা সিলেক্ট করে দেখি, বাকি ২ টা আমরা পরে দেখছি। তো ওকে করি। করার পরে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের যে অবজেক্টটা সিলেক্ট করা হয়েছিল সেটাতে আমাদের সানটা কিভাবে হিট করছে সেটা দেখাচ্ছে। তো মেইনলি এই অপশনটার কাজ যেটা সেটা হচ্ছে আমরা সিলেক্টেড অবজেক্টটাতে সানটা কিভাবে হিট করে সেটা দেখায়। এটাই হচ্ছে এটার কাজ। তো এখন এই অপশনটা আমাদের দেখলাম। তো বাকি ২ টা অপশন এখন দেখব আমরা। তো এটা সিলেক্ট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে বাকি ২ টা অপশনের কাজ আমরা দেখে ফেলি। তো এখন আমরা আবার ক্যালকুলেটে যাই। যাওয়ার পরে আবার শেডিং ডিভাইস উইথ ডিজাইন উইজার্ড, তারপরে আবার এক্সট্রুড নেক্সট করার পরে আমরা করি না সিলেক্ট। তো করে ফেলি আবার সিলেক্ট। ধরি আমরা যেটা করেছিলাম সেটাই আবার সিলেক্ট করি। ওই ওপেনিংটাই সিলেক্ট করি। করার পরে আমরা ক্যালকুলেটে আবার যাই। যাওয়ার পরে শেডিং ডিজাইন উইজার্ড, তারপরে এক্সট্রুড অবজেক্ট নেক্সট। তারপরে সেকেন্ড অপশন যেটা সেটা হচ্ছে অ্যাজ এ ফ্যান শেপড আওয়ারলি সোলার এনভেলপ। তো এটা কিভাবে কাজ করে দেখে নিই আমরা। সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ওকে। ওকে করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অবজেক্ট আমরা সিলেক্ট করেছিলাম মেইনলি ওপেনিংটা, এই ওপেনিংটাতে সানটা সারাদিনে কিভাবে আওয়ারলি রে দিচ্ছে, মানে হচ্ছে আমাদের সানটাতে কি আমাদের অবজেক্টটাতে কিভাবে আলো সান থেকে আলোটা আসছে, মেইনলি এটাই দেখায়। তো এই অপশনটা এটাই কাজ ছিল মেইনলি। তো এখন আমরা আর যেটা বাকি অপশন আছে সেটা দেখে নিই কিভাবে কাজ করে। তো ওটা আমরা ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমরা ক্যালকুলেটে যাই। যাওয়ার পরে আমরা আবার যেটা আবার করি আবার হচ্ছে নেক্সটে যাই। আমরা করি নাই আবারও সিলেক্ট অবজেক্ট। আচ্ছা, আবার সিলেক্ট করে নিই। যেটা ছিল সেটাই আবার সিলেক্ট করি, ধরি। তারপরে ক্যালকুলেটে যাই। তারপরে আবার শেডিং ডিজাইন উইজার্ড, তারপরে নেক্সট। তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্প্লে আউট অফ স্পেসিফাইড ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তো এখানে দেখছি আমাদের অপশন আছে কিছু। ফার্স্ট অপশন একটা হচ্ছে যে সারফেস সেন্টার একটা, সারফেস ব্যালেন্স একটা, আরেকটা হচ্ছে হলো মিনিমাম 2 মিটার সেন্টার। তো আমরা সারফেস ব্যালেন্সে দিয়ে দেখি কি করে। ওকে করি। ওকে করার পরে দেখছি যে একটা প্লেন আমাদের চলে আসছে সারফেসটাতে। তো মেইনলি এই প্লেনটা হচ্ছে যে আমাদের সানটা কিভাবে সারফেসে কোন সারফেসে পড়ে সেটাই দেখায় মেইনলি। তো এখন যেহেতু আমরা সারফেস ব্যালেন্স দিয়েছি, তো আমাদের যে অবজেক্টটা সিলেক্ট করেছিলাম সেই অবজেক্টের মানে সারফেস থেকে এই প্লেনটা আসছে। এখন যদি আমরা সেন্টার নিতাম, সারফেস সেন্টার, তাহলে সারফেস সেন্টার থেকে আমাদের এই প্লেনটা আসতো। তো এটাই ছিল আমাদের শেডিং ডিভাইসের মেইনলি এই কাজগুলো। এই ৩ টা অপশনের কাজ এই ৩ টে ছিল। তো এখন আমাদের যে আরেকটা যে অপশন আছে সেটার জন্য আবার আমাদের অবজেক্ট সিলেক্ট করে নিতে হবে। তো করি, আবার যাই, ওখানে আমরা যাওয়ার পরে দেখছি নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে জেনারেট অপটিমাইজ শেডিং ডিভাইস। তো আমরা নেক্সট করি। অলরেডি আমরা অবজেক্ট সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোন টাইমার যেটা আমরা ইউজ করব। তো এখানে দেখি আমরা কাস্টমে যে দেখি অনেকগুলো টাইমে দেওয়া আছে। অল ইয়ার দেওয়া আছে, আবার সিজন দেওয়া আছে, আবার মান্থও দেওয়া আছে। যেকোনো টাইমে আমরা এটা ইউজ করতে পারি। তো ধরি আমরা যেকোনো একটা টাইম নিই। ধরি আমরা উইন্টার নিয়ে কাজ করব। করলাম। করার পরে এখন এতে দেখতেছি টাইম রেঞ্জও দেওয়া আছে। কোনটা আমরা ইউজ করতে চাই সেটাও আমরা এখানে দিতে পারবো। তো নেক্সটে যাই।
নেক্সটে যাওয়ার পরে আমাদের বিভিন্ন টাইপ দেওয়া আছে শেডের জন্য যেটা আমরা ইউজ করতে চাই। এখানে দেখতে পাচ্ছি যে ৬ টার মতো দেওয়া আছে। তো আমরা যেকোনো একটা ধরে নেই। ধরি আমরা ৫ নাম্বারটা। এটা আমরা ইউজ করব যেটা হচ্ছে সোলার পারগোলা উইথ অ্যাঙ্গেলড পিনস। তো নেক্সটে যাই। যাওয়ার পরে আমরা যে ভিউটা পাচ্ছি সেখানে আমাদের ঠিক করে নিতে হবে কিছু জিনিস। যেমন যেটা হচ্ছে শেডিং ডিভাইস যেটা টাইপ যেটা আমরা নিয়েছি সেটা দিতে হবে। আমরা দিয়েছি পারগোলাটা, তো ওটা আমরা দিয়ে নিই। তারপরে ডেট এন্ড টাইমটা ঠিক করতে হবে। যেটা আমরা দিয়েছি ফার্স্টে সেটা হচ্ছে উইন্টার। উইন্টারটা দিয়ে নিই। তারপরে নেক্সটে যাই। কারণ আমাদের সব ঠিক করা আছে অলরেডি। তো আমরা ওকে করি। তো ওকে করার পর দেখতে পাচ্ছি যে আমরা যে উইন্ডোটা বা ওপেনিংটা সিলেক্ট করেছিলাম সেখানে আমরা শেডটা পেয়েছি পারগোলাটা। তো মেইনলি আমরা যে টাইমটা ঠিক করেছিলাম উইন্টারে আমাদের পারগোলা শেডটা কিভাবে হবে সেটাই মেইনলি এখানে দিয়ে দিয়েছে। তো একইভাবে আমরা আরো অন্যান্য শেডগুলা বিভিন্ন টাইমে জোনে দিয়ে আমরা ঠিক করে নিতে পারি। তো ধরি আমরা যেকোনো একটা ধরে নিই। ধরি আমরা এই উইন্ডোটাতে হচ্ছে আমাদের করতে চাই। তো আমাদের হচ্ছে আমাদের শেডটা দিয়ে কাজ করতে চাই। তো আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা ক্যালকুলেট করি। ক্যালকুলেটে যেয়ে আবার যাই। যাওয়ার পরে দেওয়া আছে ওকে নেক্সট, নেক্সট দেওয়ার পরে আমরা এবার টাইমটা চেঞ্জ করে নিই। আমরা ধরে নিই আমরা এবার সামার নিয়ে কাজ করব। তো সামার নিয়ে কাজ করার পর আমরা আমাদের টাইম রেঞ্জটা যেটা ছিল সেটাই রাখি। আমরা চেঞ্জ আর না করি। তো এখন আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে নেক্সটে যাই। নেক্সটে যেয়ে এখন আমাদের টাইপটা যেটা ছিল সেটা আমরা ১ নাম্বার ধরে আমরা আমরা কাজ করব। তো ঠিক করে নিই এখানে সোলার পারগোলার জায়গায় যেটা আমরা চেঞ্জ করেছিলাম। আর এখানে টাইমটাও ঠিক করে নেই। সামার দেই, ওকে করি। আচ্ছা এখন কি বলছে যে অবজেক্ট নরমাল ফেসেস অ্যাওয়ে ফ্রম সান। মেইনলি আমরা যে অবজেক্টটা সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে সান থেকে দূরে। যার কারণে আমরা যদি শেডিং ডিভাইসটা ডিজাইন করি তাহলে এটা আমাদের ঠিকমতো কাজ করবে না। তো এখন যেটা যদি রিভার্স করি নরমাল করে যেটাতে আমরা যদি ইয়েস করে দেখি কি হয়। তো ইয়েস করে দেখি যে কি হচ্ছে। ইউজ করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের শেডিং ডিভাইস যেটা ছিল সেটা আমাদের রিভার্সে ইউজ হচ্ছে। তো মেইনলি এটা অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ক করে না। তো আমাদের কাজ করার জন্য মেইনলি এটা মাথায় সবসময় রাখতে হবে যে আমরা যে অবজেক্টটা সিলেক্ট করছি সেটা যেন মানে সান ফেসড হয়, সেটা যেন সান থেকে বেশি দূরে না হয়। তো এখন আমরা ওটা ডিলিট করে নিই। তো এভাবেই আমরা আমাদের যেকোনো বিল্ডিং এর শেডিং ডিভাইসটা ডিজাইন করতে পারবো ক্লাইমেটের বেসিসে। তো কিন্তু কাজ করার আগে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের যেন সানফেসড হয়। আর অবশ্যই যেটা আরেকটা মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে আমাদের অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। না হলে অল টাইম আমাদের এরকম এরর দেখাবে। তো ওকে, ধন্যবাদ।